পৃথিবীতে এমন কিছু ভয়ানক ব্রিজ রয়েছে যেগুলোর উপর দিয়ে যাওয়া তো দূরের কথা, দেখলেও ভয়ে গা শিউরে উঠবে। আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক কিছু ব্রিজ, যেগুলোকে ব্রিজ না বলে মৃত্যু ফাঁদ বললেও ভুল হবে না, কারণ এই ব্রিজগুলো এতটাই ভয়ানক। চলুন শুরু করা যাক। এশিমা ওহাশি ব্রিজ। যদি পৃথিবীর সবচেয়ে ভয়ানক সেতুগুলোর কথা বলতে যাই তাহলে এটি সেই তালিকায় অবশ্যই থাকবে। হঠাৎ এটিকে দেখলে মনে হবে এই ব্রিজ সোজা আকাশের দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। এমন ব্রিজের উপর দিয়ে যাওয়ার সাহস অনেকের মধ্যেই হবে না। 1.5 কিলোমিটার লম্বা এই ব্রিজের প্রথম শুরুর অংশটা একেবারেই সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে, যা দেখে প্রথম দিকে যে কোনো ড্রাইভার ভয় পেয়ে যাবে। এর উচ্চতা 145 ফুট। এই ব্রিজের এক পাশ থেকে দাঁড়ালে এই উচ্চতার কারণে অপর প্রান্ত বোঝাই যায় না। জাপানের নাকাওমি নদীর উপরে এই ব্রিজ তৈরি করা হয়েছে। শুধু এই অস্বাভাবিক উচ্চতাই নয়, এর আরও একটি ভয়ানক দিক হল এর এক প্রান্ত 5% এবং অপর প্রান্ত 6% বেশি কাত হয়ে আছে। প্রতি বছর এই ব্রিজের মধ্যে দুর্ঘটনার কারণে অনেক মানুষ প্রাণ হারায়। সিধু রিভার ব্রিজ। চায়নার এই ব্রিজটি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজগুলোর মধ্যে একটি। এটি ভূপৃষ্ঠ থেকে 1600 ফুট উঁচুতে রয়েছে। 5000 ফুট লম্বা এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে 100 মিলিয়ন মার্কিন ডলার। সেখানে থাকা দুটি শহরকে সংযুক্ত করার জন্য পাহাড়ের উপরে এই ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজ তৈরির আগে এই দুই শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই কঠিন, তবে এই ব্রিজ তৈরি করার কারণে এখন সেই যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে। এই ব্রিজ ভয়ঙ্কর হলেও এর একটি ভালো দিক হলো এর উপর থেকে আশেপাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। সানশাইন স্কাইওয়ে ব্রিজ। এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। প্রায় 6 কিলোমিটার প্রস্থ টাম্পা উপসাগরের উপরেই ব্রিজটিকে তৈরি করা হয়েছে। এই ব্রিজের উচ্চতা 450 ফুট আর প্রস্থ 94 ফুট। এই সেতুর সবচেয়ে লম্বা স্পেনের দৈর্ঘ্য প্রায় 1200 ফুট। এর উপর দিয়ে প্রতিদিন 60,000-এর বেশি গাড়ি চলাচল করে। শুনতে অবাক লাগলেও দুঃখের বিষয় হলো প্রতি বছর অসংখ্য মানুষ আত্মহত্যার জন্য এই ব্রিজটিকেই বেছে নেয়। স্টোর সেইসাইন্টেড ব্রিজ। নরওয়ের এই ব্রিজটিকে ব্রিজ না বলে রোলার কোস্টার বললেও ভুল হবে না, কারণ দূর থেকে এটি দেখতে রোলার কোস্টারের মতোই আঁকাবাঁকা। মাটি থেকে এই ব্রিজ হঠাৎ করেই পাহাড়ের উঁচুতে উঠে গেছে। শুধু এর উচ্চতাই নয়, এই ব্রিজের নকশা অনেক বেশি আঁকাবাঁকা। দেখলে মনে হবে এই ব্রিজ সামনে যেতে যেতে হঠাৎ সমুদ্রে গায়েব হয়ে গেছে। প্রায় 850 ফুট লম্বা এই ব্রিজের নকশা খুবই অদ্ভুত, তবে এটিকে এমন অদ্ভুত ডিজাইন করে তৈরি করার পিছনেও গুরুত্বপূর্ণ একটি কারণ রয়েছে। আসলে এখানকার আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ। বেশিরভাগ সময় এখানে উচ্চ গতির বাতাস প্রবাহিত হয়, তাই হারিকেন কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রের ঢেউ যেন ব্রিজের কোনো ক্ষতি করতে না পারে, তার জন্য এই ব্রিজটিকে এমন অদ্ভুত ডিজাইনে তৈরি করা হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্রিজ তৈরি করাটা ছিল একটি চ্যালেঞ্জিং কাজ। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে দীর্ঘ 6 বছরের চেষ্টায় এই ব্রিজ তৈরি হয়। 1989 সালে সর্বপ্রথম এই ব্রিজকে সকলের জন্য উন্মুক্ত করা হয়। মিলাও ভায়াডাক্ট ব্রিজ। এটি ইউরোপের সবচেয়ে লম্বা কেবল স্টিচ ব্রিজ। এটি লম্বায় 8100 ফুটের চেয়েও বেশি, আর এই ব্রিজটিকে মাটি থেকে প্রায় 1100 ফুট উপরে তৈরি করা হয়েছে। এর অসাধারণ সৌন্দর্য এবং নিখুঁতভাবে নির্মাণের কারণে 2006 সালে এই ব্রিজ সবচেয়ে সুন্দর স্থাপনার পুরস্কার পেয়েছে। দক্ষিণ ফ্রান্সে অবস্থিত এই আকর্ষণীয় ব্রিজ তৈরি করতে প্রায় 3 বছর সময় লেগেছে, তবে এখানে থাকা তীব্র বাতাসের কারণে এর নির্মাণ কাজে অনেক বাধা সৃষ্টি হয়েছিল। তাই এই ব্রিজের উপরে বিশাল আকারের কিছু পর্দা বসিয়ে এই ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ করা হয়েছিল। প্রিয় দর্শক, এর মধ্যে কোন ব্রিজটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ানক মনে হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।